আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু বর্তমানে যে চক্রান্ত চলছে আমাদের মুসলিম বোনদের নিয়ে, এর একটা বিস্তর আলাপ হওয়া দরকার। আপনারা যারা এই লাইনে আছেন, যারা জানেন, বর্তমানে ইদানিং বিভিন্ন জায়গাতে নানাভাবে দেখা যাচ্ছে যে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে হিন্দুরা তারা বিভিন্নভাবে পাচার করছে, ভারতে নিয়ে যাচ্ছে, নানাভাবে নানা রকম বিভিন্ন খারাপ কাজে তাদেরকে বাধ্য করছে। আপনারা জানবেন যে প্রথমে একজন হিন্দু যুবক যখন সে কোনো মেয়ের সাথে ইন্টারকানেক্টেড হয়, তখন সে হওয়ার পরে সে তার নিজের পরিচয় গোপন রাখে এবং একে একে তার সাথে প্রেমের যে সখ্যতা গড়ে তোলে, এরপরে তার আসল রূপটা প্রকাশ পায়। এদের মূল যে থিম, এটা হচ্ছে যে মুসলিম মেয়েদের সাথে তারা যেই অবৈধ কাজ করবে, সেই অবৈধ কাজ করে তাদেরকে ট্র্যাপে ফেলে তাদেরকে বিভিন্নভাবে এই ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করার মতো জঘন্য কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগেই পুবাইল থানায় কিন্তু গাজীপুরে একটা হিন্দু ছেলে, সে কিন্তু একটা মেয়েকে এইভাবে নিজের পরিচয় গোপন রেখে 6 মাস ধরে তারা বিবাহ পর্যন্ত করেছে। 6 মাস কিন্তু জানতে দেয় নাই, কিন্তু যখন সে জেনে গেছে যে এই ছেলেটা সে মুসলিম না, সে কিন্তু হিন্দু, কিন্তু এরপরে কি হয়েছে, তাকে কিন্তু হিন্দু ধর্ম পালন করতে বাধ্য করা হচ্ছে। এমনকি আমরা যেটা দেখেছি, এর আগেও যেটা দেখেছি, সেটা হচ্ছে যে মুসলিম মেয়েদেরকে নানাভাবে বুঝিয়ে শুনে নিয়ে তারা নানা রকম কুফরি কালাম করে তাদেরকে বিভিন্ন কিছু খাইয়ে এরপরে তাদেরকে একেবারে পাগল করে ফেলা হয়, তারপরে শিরকের মধ্যে লিপ্ত করা হচ্ছে। এই যে কাজগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এটা কিন্তু এক ধরনের আছে যেটাকে লাভ জিহাদ বলছে বর্তমানে। এটা আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এত বড় ক্ষতি, এটা কিন্তু কখনোই বোঝাতে যাবে না। আমার যে বোনরা আছেন তাদেরকে সতর্ক করে বলছে, আপনারা সতর্ক হন। আপনারা যদি সতর্কিত না হন, তাহলে কিন্তু এর ভুক্তভোগী কিন্তু আপনারাই হবেন। আজকে এরা এই লাভ জিহাদ, লাভ ট্র্যাপ এত বেশি বেড়ে গেছে, যার কারণে এই হিন্দু তারা মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে তাদেরকে নানাভাবে ধর্ষণ করে তাদেরকে ফেলে চলে যাচ্ছে, গর্ভে সন্তান নিয়ে চলে যাচ্ছে, এরপরে তার আর কোনো দেখার বিষয় নেই। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে একজন মানুষকে মুসলিম হওয়ার দায়িত্ব দেয় নাই, একটা মেয়েকে কিন্তু একজন মানুষকে মুসলিম হওয়ার দায়িত্ব দেয় নাই। সেখানে সে বলে যে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আরে ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে তো হুজুর আছে, তাহলে সে একটা মেয়ের কাছে কি করছে? আপনারা কি কমন সেন্সটা বুঝতে পারছেন না? এটা জঘন্য একটা কাজ করছে, এর একটা চক্রান্ত আছে এবং এই যে গভীর ষড়যন্ত্র চলছে ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে, বিশেষ করে মুসলিম মেয়েদেরকে নিয়ে যেসব কার্যবলী হয়ে যাচ্ছে, এটা অত্যন্ত জঘন্য পর্যায়ে চলে গেছে। সুতরাং আপনারা যদি সতর্কিত না হন, যদি সতর্ক না হন, তাহলে এই যে ভোগান্তি, সেটা কিন্তু আপনাদেরই আসবে। আজ হোক কাল হোক, এটা এক এক করতে করতে আজকে আমার ঘরে, কালকে পরশুদিন আপনার ঘরে কিন্তু চলে যেতেই পারে। সেখানে এই যে বোনেরা কিন্তু যে ভুক্তভোগী হচ্ছে প্রতিনিয়ত, এই ভুক্তভোগী হওয়া থেকে আমাদের কিন্তু অবশ্যই কী করতে হবে? প্রতিরোধ করতে হবে। বিশেষ করে একজন মুসলিম হওয়ার দায়িত্ব একজন মেয়ের কাছে না। সে যদি মুসলিম হতেই চায়, তাহলে সে মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে। সে একটা মেয়ের কাছে নখ দিবে কিসের জন্য? তাদেরকে নিয়ে প্রতিনিয়ত এভাবে আস্তে আস্তে বুঝিয়ে সুজিয়ে যখন ট্র্যাপে পড়ে যায়, তখন সব শেষ হয়ে যায়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঘটনা কিন্তু দিনে দিনে আসছে, তাহলে কিন্তু প্রচুর ভয়ঙ্কর ষড়যন্ত্র চলে আসছে। এর বিস্তারিত আরও নানাবিধ কাহিনী আছে, এখন আপনাদেরকে বলতে পারছি না, পরে ইনশাল্লাহ বলবো। তবে আমার বোনদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলবো যে আপনারা সবাই সাবধান হয়ে যান। যে কোনো মুহূর্তে এর যে ক্ষতির একটা কারণ, এটা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারে। সুতরাং আজ হোক কাল হোক, যদি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। এবং এই হিন্দুত্ববাদী যে ট্র্যাপ আছে, এ থেকে কিন্তু বেঁচে থাকা, সবাই সতর্ক হওয়া। কিন্তু আপনি যখন পড়ে যাবেন, তখন কিন্তু আর বের হয়ে আসতে পারবেন না। আপনি ভারতেও চলে যেতে পারেন, আপনাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হতে পারে। এরকম হয়েছে অনেক মেয়ে, তারা আর ফিরে আসতে পারছে না। সুতরাং একজনের মুসলিম হওয়ার দায়িত্ব আপনার না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি দিনের উপরে থাকবেন, আপনি আপনার ধর্ম অনুযায়ী চলবেন। কিন্তু যখনই কাউকে ইসলাম ধর্মে আনার দায়িত্ব তো আপনার না, তার জন্য দায়ী আছে। সুতরাং আপনারা সবাই সতর্কিত হন। যদি সতর্ক না হন, এর প্রভাব কিন্তু আমাদের সমাজে পড়তে শুরু করেছে ইতিমধ্যে। আপনারা সবাই সতর্ক হন এবং এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত আরও ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।